একটা সুন্দর বিকালে আমি আর আমার হাজব্যান্ড আজ চলে গেলাম আমাদের সবার প্রিয় কলকাতাবাসীর প্রিয় একটা খুব সুন্দর জায়গা, যেটা সব থেকে বড় লেক কলকাতার। এটা হচ্ছে রবীন্দ্র সরোবর, ঢাকুরিয়া। তো এত সুন্দর সূর্যটা ওদিকে ডুবছিল আর এত সুন্দর একটা ভিউ আসছিল যে একটু ভিডিও না করলে ভালো লাগছিল না। তো এখন আমরা চলে এসেছি রবীন্দ্র সরোবরে। বহু বছর পর আমরা এই সরোবরে আবার ঘুরতে এলাম। হঠাৎই প্ল্যানিং হলো যে চলো ঘুরে আসি, জাস্ট এরকমই ঘুরতে চলে গেলাম। তো দেখো এখানে ওদিকে সূর্য ডুবছে আর আমি আর আমার হাজব্যান্ড এখানে ঘুরছি। তো এই যে আমার হাজব্যান্ড, হাই। তো এখানে বেশ কিছুক্ষণই আমরা ছিলাম, আর যেহেতু বহু বছর পরে গিয়েছিলাম তো খুবই ভালো লাগছিল, অনেক সুন্দর। তো এখানে আরও বেশ কিছু নতুন জিনিস আমরা দেখলাম। জানি না এটা কবে তৈরি করা হয়েছে, কিন্তু আমি যেহেতু অনেক বছর পরে গেছি তো দেখে তো আমার খুবই ভালো লাগলো। তো এটা দেখো সেই দুর্গা ঠাকুরগুলো যেগুলো আমাদের প্রতি বছর কলকাতায় দুর্গা পুজো হয়, সেমন কিছু কিছু বড় বড় ভালো ভালো প্যান্ডেলের ঠাকুর যেগুলো খুব সুন্দর করে তৈরি করা হয়। তো এই ঠাকুরগুলো এখানেই সংরক্ষিত করা আছে। এটা চেতলা অগ্রণী ক্লাবের 2017 ঠাকুর। তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি যেখানে অনেকগুলো ঠাকুর একসাথে রাখা আছে, যেগুলো পুজো হয়ে গেছে। পুজোর পরে সেই ঠাকুরগুলোকে স্মৃতি হিসাবে রেখে দেওয়া হয়েছে, যে এগুলো আমরা হয়তো আর দেখতে পাবো না, কিন্তু এখানে এই যে বিল্ডিংটা দেখছো, এখানে দেখো মা ফিরে এলো। তো ওই যে লাল কালারের বিল্ডিংটা আছে, এখানে আমি একটু ঘুরে নিলাম, পুরো ভিউটা দেখে নাও। তো ওখানে যে এই যে লাল কালারের ঘরটা আছে, এর মধ্যে প্রচুর ঠাকুর রয়েছে, যেগুলো কোনো না কোনো বছরের সেই সব ভালো ভালো প্যান্ডেলের ঠাকুরগুলো, যেগুলোকে সংরক্ষিত করা হয়েছে। যে এই জিনিসগুলো আমাদের হয়তো ভালো লাগে, কিন্তু আমরা পরবর্তীতে আর দেখতে পাই না, কিন্তু সেগুলো ওখানে দেখা পেলাম, মনটা একদম ভরে গেল, জাস্ট ওয়াও। তো এখানেও একটা এরকম প্রতিমা রাখা আছে, তোমরা দেখো কত সুন্দর। তো যাই হোক, অনেক বছর পরে গিয়ে আমরা তো খুব সুন্দর ঘুরলাম, অনেক নতুন নতুন কিছুও দেখলাম। আর তোমরাও অবশ্যই যেও, এটা কলকাতা ঢাকুরিয়া লেক, সবার পছন্দের একটা জায়গা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।